পাওয়ার এক্স কিউব ইন্টু দিয়ে রয়েছে এক্স টু দি পাওয়ার 5, এটার ইন্টিগ্রেশন করতে হবে এক্স এর রেসপেক্টে। তো সবার আগে আমরা এটাকে একটু সাজিয়ে লিখছি, কিরকম ভাবে সাজাচ্ছি দেখো। এখানটা লিখলাম এ টু দি পাওয়ার এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 5টাকে লিখছি এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স, মানে 5টাকে ভেঙে লিখেছি 3 আর 2তে। এবার দেখো এক্স কিউব ইকাল টু জেড ধরে নিচ্ছি, তাহলে কত হবে 3x স্কোয়ার ডিএক্স ইকাল টু হয়ে যাচ্ছে ডিজেড। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় আমরা বসাতে পারি ডিজেড বাই 3। তাহলে এখানটা একটা জেড বসবে, ই টু দি পাওয়ার এক্স কিউবের জায়গায় লিখছি ই টু দি পাওয়ার জেড, এটা জেড হয়ে যাচ্ছে। এই জায়গাটায় আমরা বসাচ্ছি জেড কিউব বাই 3, ডিজেড বাই 3, ডিজেড বাই 3। 1/3টা তো হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে আগে লিখে দিলাম। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে ই টু দি পাওয়ার জেড ইন্টু জেড ডিজেড। এবার এটাকে তো তোমরা বাইপার্স করতে পারবে। এখানে কি কি রয়েছে, এক্সপোনেন্ট রয়েছে আর অ্যালজেব্রা রয়েছে। তো আইলেটের যদি ফর্মুলা অ্যাপ্লাই করা যায় তাহলে অ্যালজেব্রাটা আগে আসছে আর এক্সপোনেন্টটা পরে আসছে। তাহলে আমরা ইউ ধরবো জেডটাকে, তাহলে এখানটা হচ্ছে জেড ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিডিজেড অফ জেড ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড, আবার একটা ডিজেড বসবে। তাহলে এখানটা হচ্ছে 1/3, এখানটায় জেড ই টু দি পাওয়ার জেড ডিডিজেড অফ জেড কত হবে, এটা হয়ে যাচ্ছে 1। তাহলে এখানটা শুধুমাত্র ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার জেড। তাহলে কত পাচ্ছি 1/3 জেড ই টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডিজেড কত হবে, এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার জেড প্লাস দিয়ে এটা কনস্ট্যান্ট বসবে। আচ্ছা জেড এর জায়গায় কত বসাবো, জেড এর জায়গায় বসিয়ে দেবো এক্স কিউব। তাহলে এখানটা হচ্ছে এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স কিউব মাইনাস ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস সি। এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কিউবটাকে কমন নেওয়া যেতে পারে, তাহলে এখানটা হচ্ছে 1/3 ই টু দি পাওয়ার এক্স কিউব এক্স কিউব মাইনাস 1 প্লাস সি, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স বাই দিয়ে হচ্ছে 1 প্লাস কস 2x dx। তো এখানটায় আমরা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করব। 1 প্লাস কস 2x ইকুয়াল টু কত হয়, এটা হয়ে যায় 2 cos স্কয়ার x। 1 প্লাস কস 2x ইকুয়াল টু হয়ে যায় 2 cos স্কয়ার x। নেক্সট আমরা 1/2টাকে কনস্ট্যান্ট হিসেবে বাইরে বার করে দিলাম, তাহলে এখানটা হচ্ছে x dx। আচ্ছা x বাই কস স্কোয়ার এক্স পড়ে থাকছে, এখানটা হয়ে যাচ্ছে dx। তো 1 বাই কস স্কোয়ার এক্স এটাকে লেখা যেতে পারে সেক্স স্কোয়ার এক্স। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, 1/2টাতে হচ্ছে কনস্ট্যান্ট, সেক্স স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করছি। নেক্সট ddx অফ এক্স ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স dx বাইপার্স করা হচ্ছে। তাহলে এখানটা হবে এক্স সেক্স স্কোয়ার এক্স এর করলে কত হয়, এটা হয়ে যাবে tan x, এখানটা বসবে tan x মাইনাস দিয়ে ddx অফ এক্স হয়ে যাবে 1, এখানটা আমরা পাচ্ছি tan x dx। তাহলে এখানটা হবে 1/2 x tan x। আচ্ছা tan x এর ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো, এটা হয়ে যাবে log mod of sec x, log mod of sec x প্লাস দিয়ে একটা কনস্ট্যান্ট c বসছে, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন অফ x sin x cos x dx। তো এটাকে কিরকম ভাবে করবো দেখো, একটা 1/2 নিয়ে আসছি, তাহলে এখানটায় বসবে x 2 sin x cos x dx। এবার এটাকে থেকে বুঝতে পারছো এখানটায় আমরা লিখতে পারি sin 2x, তাহলে এখানটা হচ্ছে 1/2 x sin 2x। এবার তো আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো, এখানটা
বাই পার্টস করছি। 1/2 হচ্ছে কনস্ট্যান্ট, এক্সটাকে রাখলাম সাইন 2x এর করছি, মাইনাস দিয়ে ddx অফ এক্স ইন্টিগ্রেশন অফ সাইন 2x dx, আরেকটা dx বসবে। তো সাইন 2x এর করলে হয়ে যাচ্ছে cos 2x, বাই দিয়ে একটা 2 বসবে। আচ্ছা, সাইন 2x এর করলে হয় মাইনাস cos 2x, সাইন 2x এর করলে হচ্ছে মাইনাস cos 2x। এখানটা মাইনাস ছিল, ddx অফ x হয়ে যাবে 1, সাইন 2x এর করলে কত হবে, এটা হয়ে যাবে মাইনাস cos 2x, বাই দিয়ে একটা 2 বসবে। নেক্সট আমরা এখানটায় মাইনাসে মাইনাসে প্লাস করে দিচ্ছি, মাইনাসে মাইনাসে এই জায়গাটা প্লাস হয়ে যাবে। 1/2টা তো হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে আগে রেখে দিলাম, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 1/2 মাইনাস x/2 cos 2x প্লাস 1/2 ইন্টিগ্রেশন অফ cos 2x প্লাস 1/2 ইন্টিগ্রেশন অফ cos 2x। তো cos 2x এর ইন্টিগ্রেশন করলে কত হবে, এটা হবে sin 2x/2, sin 2x/2 প্লাস দিয়ে এটা কনস্ট্যান্ট বসবে, তাহলে এখানটা হচ্ছে মাইনাস x/4 cos 2x। এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 4, তার সাথে আবার এই 1/2টা মাল্টিপ্লাই হবে, তাহলে এখানটা হচ্ছে 1/8 sin 2x প্লাস দিয়ে একটা কনস্ট্যান্ট বসছে, এটা আনসার। এখানে দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন অফ x² cos square x dx। তো আমরা এখানটা একটা 1/2 নিয়ে আসছি, নিয়ে ভেতরটা 2 মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে x² 2 cos square x। তো এই 2 cos square x এখানটায় আমরা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1 প্লাস cos 2x dx। নেক্সট আমরা x²টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে পেয়ে যাব x² প্লাস x² cos 2x dx। ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দিচ্ছি, একবার x² এর সাথে dx-টাকে রাখলাম, একবার x² cos 2x এর সাথে রাখলাম। তো এটা তো সিম্পল করা যাবে, কত হবে এখানটায়, এখানটা হচ্ছে x³/3, এখানটায় আমাদের বাই পার্টস করতে হবে। তো আমরা এখানে x²টাকে রাখছি, cos 2x এর করছি, মাইনাস দিয়ে কত বসবে, এখানটা হচ্ছে ddx অফ x² ইন্টিগ্রেশন অফ cos 2x dx, এখানটা আরেকটা dx বসবে, মানে এই পার্টটাকে বাই পার্টস করছি, এটা তো নর্মাল ইন্টিগ্রেশন করা গেছে। আচ্ছা, এখানটা তাহলে কত পাচ্ছি আমরা, এখানটায় x³/3 এটা যেরকম ছিল সেরকম রইল, cos square x এর cos 2x এর ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে, এটা হচ্ছে sin 2x/2। এখানটায় আমরা ডেরিভেটিভ করলে পেয়ে যাব 2x, এখানটা থেকে হচ্ছে sin 2x/2 dx। এখান থেকে 2টাকে ক্যান্সেল করা যাবে, এই x sin 2x এটাকে আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এখানটায় পাচ্ছি x³/3 প্লাস x²/2 sin 2x। এখানটায় আমরা আরেকবার ইউভি করছি, তাহলে x-টাকে রাখবো, এখানটা হচ্ছে sin 2x ইন্টিগ্রেশন অফ sin 2x dx। আচ্ছা, মাইনাস দিয়ে বসবে, ddx of x integration of sin 2x dx, আরেকটা dx বসবে, তাহলে এখানটায় পাবো 1/2 x³/3 প্লাস x²/2 sin 2x। এখানটায় sin 2x এর ইন্টিগ্রেশন করলে কত হবে, এটা হয়ে যাবে মাইনাস cos 2x/2
মাইনাস কস টু এক্স বাই টু। আচ্ছা এখানটায় ডিডি এক্স অফ এক্স, তাহলে এটা হয়ে যাবে 1 সাইন টু এক্স এর করলে হচ্ছে মাইনাস কস টু এক্স বাই টু। এখানে মাইনাসে মাইনাসে সাইনটা হয়ে যাচ্ছে প্লাস, মাইনাসে মাইনাসে সাইনটা প্লাস হয়ে গেল। তাহলে পাচ্ছি 1/2 এক্স কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার বাই 2 সাইন 2x। এখানটা আছে মাইনাস কস 2x ইন্টু এক্স বাই 2। ইন্টিগ্রেশন অফ কস 2x এটা হয়ে যাবে সাইন 2x বাই 2। তো অলরেডি এটা 2 ছিল, তাহলে এখানটা 4 হয়ে যাবে। এটার ইন্টিগ্রেশন করলাম, এটা হয়ে যাচ্ছে সাইন 2x বাই 2। তো অলরেডি একটা 2 ছিল, তাই এখানটা 4 হয়ে গেছে। নেক্সট আমরা এই ব্র্যাকেটগুলোকে ওপেন করব। দেখো প্রথমে এই ব্র্যাকেটটাকে ওপেন করছি আমরা। এই ব্র্যাকেটটাকে ওপেন করলে এখানে মাইনাসে মাইনাসে সাইনটা হয়ে যাচ্ছে প্লাস, এই জায়গাটা হয়ে যাচ্ছে প্লাস, আর এই মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই করলে এই জায়গাটা হয়ে যাচ্ছে মাইনাস। ব্র্যাকেটটাকে ওপেন করেছি, তাই মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে গেছে। নেক্সট আমরা এই 1/2টাকেও ভেতরে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এখানটা হবে এক্স কিউব বাই 6, এক্স কিউব বাই 6 প্লাস দিয়ে হবে এক্স স্কোয়ার বাই 4 সাইন 2x, এক্স স্কোয়ার বাই 4 সাইন 2x। আবার এখানটা হচ্ছে 1/4 x ইন্টু কস 2x, 1/4 x ইন্টু কস 2x। তারপর হচ্ছে মাইনাস 1/8 সাইন 2x, মাইনাস 1/8 সাইন 2x প্লাস দিয়ে এটা কনস্ট্যান্ট সি বসবে। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া হচ্ছে, এটা কিরকম ভাবে করবো দেখো। আমরা এখানে সাইন এক্সটাকে সাবমাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলায় ভাঙছি, তাহলে এখানটা হয়ে যাবে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। সাবমাল্টিপলের ফর্মুলায় অ্যাপ্লাই করলাম। আর এখানটাতে আমরা সাবমাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে 2 কস স্কোয়ার এক্স বাই 2। নেক্সট আমরা এটাকে সেপারেট করে দিচ্ছি, তাহলে এখানটা বসবে এক্স বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। এখানটা বসবে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। সেপারেট করে দিয়েছি। একবার এক্স এর তলায় এটাকে লিখেছি, আর একবার এটার তলায় এটাকে লিখেছি। তো এখান থেকে 2টা ক্যান্সেল হবে, এখান থেকে cos x বাই 2 ক্যান্সেল হচ্ছে। তো এখানে দেখো 1/2টা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হয়ে যাচ্ছে x ইন্টু সেক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। এটাকে আমরা ইউভি করব। আর এখানটায় পড়ে থাকছে tan x বাই 2 ডিএক্স। এটাকে নর্মাল ইন্টিগ্রেশন করা যাবে। তো এখানটা আমরা ইউভি করছি আগে, এখানটা আমরা ইউভি করছি, তাহলে এখানটা পাবো 1/2 এক্সটাকে রাখলাম, তাহলে সেক্স স্কোয়ার এক্স বাই 2 এর ইন্টিগ্রেশন করতে হবে। সেক্স স্কোয়ার এক্স বাই 2 এটার ইন্টিগ্রেশন করছি, মাঝখানটা বসবে মাইনাস ডিডি এক্স অফ এক্স, আবার ইন্টিগ্রেশন দিয়ে বসবে সেক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। কি করলাম বুঝতে পারলে? ইউভি করেছি। এটার ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো? আচ্ছা এটার আপাতত আমরা ইন্টিগ্রেশন করছি না, এটা যেরকম ছিল সেরকম রেখে দিলাম, মানে ইন্টিগ্রেশন অফ tan x বাই 2 dx এটা যেরকম ছিল সেরকম রইল। ইন্টিগ্রেশন অফ tan x বাই 2 dx এটা যেরকম ছিল সেরকম রইল। এখানটা থেকে আমরা পাচ্ছি tan x বাই 2 বাই দিয়ে হচ্ছে 1/2, যেহেতু x এর সাথে 1/2 ছিল তাই জন্য এখানটায় 1/2 বসেছে।
এখানটায় ডিডিএক্স অফ এক্স হয়ে যাচ্ছে 1 6 স্কোয়ার এক্স বাই 2, তাহলে এটা কত হবে? এটা হয়ে যাচ্ছে tan x বাই 2 বাই দিয়ে হচ্ছে 1/2। প্লাস দিয়েছিল ইন্টিগ্রেশন অফ tan x বাই 2 dx। নেক্সট আমরা 1/2টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এখানটায় পাবো 1/2 ইন্টু এক্স tan x বাই 2 বাই দিয়ে হচ্ছে 1/2, আবার মাইনাস দিয়ে লিখবো 1/2 ইন্টু tan x বাই 2 বাই 1/2। এটা তো ইন্টিগ্রেশন ছিল, এটা ইন্টিগ্রেশন ছিল, প্লাস দিয়ে হচ্ছে tan x বাই 2 dx। কি করলাম বুঝতে পারলে? 1/2টাকে একবার এটার সাথে মাল্টিপ্লাই করেছি, একবার এটার সাথে মাল্টিপ্লাই করেছি, তাহলে এখান থেকে 1/2 ক্যান্সেল হচ্ছে, এখান থেকেও 1/2 ক্যান্সেল হচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে? এখানটা হচ্ছে x tan x বাই 2 মাইনাস দিয়ে হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan x বাই 2 dx, মাইনাস দিয়ে হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan x বাই 2 dx, প্লাস দিয়ে হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan x বাই 2 dx, tan x বাই 2 dx। তো এখানে দেখো মাইনাস tan x বাই 2 dx প্লাস tan x বাই 2 dx এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র পাওয়া যাচ্ছে x tan x বাই 2 প্লাস দিয়ে একটা কনস্ট্যান্ট c লিখে দেবে, এটা হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।